আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও শুরু করে দিলাম ছাদ থেকে। এই লাউ গাছের পাতাগুলো কেটে ফেলবো, কারণ এর আগের বার লাগানোর পরে পাতাগুলো আর কি ইঁদুরে খেয়ে ফেলছে, আমরা আর খেতে পারি না। তো এই কারণে আজকে কতগুলো পাতা নিয়ে খেয়ে ফেলবো, না হয় ইঁদুর আবার নিয়ে যাবে। নিজের গাছের সবজি বলেন ফল বলেন, খাওয়ার চেয়ে না দেখার যে একটা আনন্দ বা ছিঁড়ার যে একটা আনন্দ, এই অনুভূতিটা প্রকাশ করার মতন না। আর এবার শীতের প্রথম সবজি আমার গাছের খেতে যেতটুকু না ভালো লাগবে তার চেয়ে বেশি আনন্দ লাগতেছে। তো এখানে একটা মালটা আমরা ছিঁড়ে দেখতেছি যে মিষ্টি হয়েছে কিনা। আমাদের এগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। এদিক দিয়ে আমার একটা পেঁপেও পেকে গেছে, পেঁপেটাও নিয়ে নিচ্ছি। তো এই তো ছাদ থেকে এসে সব কিছু কেটে বেছে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব সিম দিয়ে, কার্পু মাছ দিয়ে। সিম যদিও আমার এর আগে খাওয়া হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বার খাওয়া। আসলে না, মানুষ সব সময় আমি দেখছি দামি জিনিসের উপরে ঝুঁকে বেশি। এই যে এখন সিমটা এত দাম দিয়ে কিনে খাচ্ছি, এখন কিন্তু ভালো লাগতেছে, কিন্তু যখন একটু দামটা কমে আসবে তখন কিন্তু সিম কিনে খাবো না ভুলো। তো এটাই আর কি নিয়ম, হয়তো দুনিয়ার দামি জিনিসের উপরে সবারই একটু আকর্ষণ থাকে, তারপরে সেটা যদি কম দামি হয়ে যায় কারো আর আকর্ষণ থাকে না। তো আজকে শীতকালীন সবজি খাচ্ছি, এটা আসলে অনেক ভালো লাগে। শীতকালীন তো যে কোনো সবজি অনেক মজা লাগে। তো আমি মাছ ভেজে তারপর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি সিম আর আলু। তরকারি যতই ভালোভাবে কষানো হয় ততই মজা হয় তরকারি। তো আমি অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। সকালবেলা হলে না, রান্না করার সময় অনেক কাজ থাকে, তো রান্নাটা যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে সব কাজও রান্নার সাথে সাথে শেষ হয়ে যায়। এই যে একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে কিন্তু আবার বাচ্চাদের নাস্তা খাওয়াইতেছি। আর আমার বাচ্চারা সকালবেলা নাস্তাটা খাওয়াইতে না ওদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, আর ফ্রেশ ধনিয়া পাতাও আছে ওগুলোও দিব। সিমের তরকারিতে না ফ্রেশ ধনিয়া পাতা দিলে অনেক বেশি টেস্ট হয়। শীতকালীন তরকারির একটা গ্রান চলে আসে অলরেডি ধনিয়া পাতা ইউজ করলে। তো আজকে আমি ভয়েস দিতে যাই অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু বাড়িতে প্রচুর মেহমান আছে, তো সবার কারণে একটু সাউন্ড আসতেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যেহেতু তরকারিতে খুব একটা ঝোল খাই না, তাই ঝোলটা আমি অনেকটাই টানিয়ে ফেলি। তো এই তো আমার তরকারি এখন আমি নামিয়ে নিব। তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আসলে তরকারি না দেখতে ভালো যদি না লাগে তাহলে খেতেও ভালো লাগে না। যদি তরকারির উপরে দিয়ে তেল না বাসে তাহলে আমার কাছে মনে হয় যে দেখতে ভালো লাগে না। তো এই তো আমি আমার গাছের শাকগুলা কেটে এখন ভাজি করতেছি। লাউয়ের শাক আমি অনেক বেশি পছন্দ করি ভাজি করলে। আর রান্না এখনও কোনো দিন খাই না, কেমন লাগে সেটা জানিও না। আমার আমার এবং আমার বড় মেয়ের লাউয়ের শাক ভাজি অনেক বেশি পছন্দ। আমরা কুমড়োর শাক ভাজি খাই না, বাট লাউয়ের শাক ভাজি অনেক বেশি খাই, আর শীতকাল আসলে তো অনেক খাওয়া হয়। আর আমি সব সময় চেষ্টা করি লাউয়ের শাক ভাজিতে আলু দেওয়ার জন্য। অনেকে সিম দিয়ে ভাজি করে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। আলু আলু দিলে যেমন ভালো লাগে আমার কাছে অন্য কিছু দিলে আর ভালো লাগে না। তো এই তো আমার শাক হয়ে গেছে, এখন আমি পুরন দিয়ে নিব। আর পেঁয়াজ রসুন এগুলা দিয়ে পুরন দিতেছি। আর শাক ভাজির ভিতরে না একটু তেলটা বেশি দিতে হয়। আর শাক ভাজিতে এই শুকনো মরিচ দিলেও অনেক বেশি ভালো লাগে, যদিও আমরা জাল খেতে পারি না, কিন্তু এমনিই জাস্ট দেওয়া আর কি। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আসলে আমি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ি। তো আপনারা অবশ্যই সব সময় আমার ভিডিও দেখবেন, দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করে যাবেন, আপনাদের দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনাদের ভিডিওতে চলে যাব। তো এই তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য।